হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 20+ মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর। যে প্রশ্নগুলো ফ্রেন্ডস সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে, যেমন ডাব্লিউপি কনস্টেবল, লেডি কনস্টেবল এবং এসআইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের এই ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন হলো, প্রথম আলো বাংলা উপন্যাসটি কার লেখা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সুনীল গাঙ্গুলির লেখা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 2 নম্বর প্রশ্ন, গুগল ক্রোম হলো একটি কি? তো ফ্রেন্ডস, তোমাদের পরীক্ষাতে কম্পিউটার থেকেও প্রশ্ন আসতে পারে এবং এখানে দেওয়া হয়েছে গুগল ক্রোম, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটি হলো একটি ইন্টারনেট ব্রাউজার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 3 নম্বর প্রশ্ন, কাজিরাঙ্গা অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, একশৃঙ্গ গন্ডারের জন্য ফেমাস হলো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, এবং এটি অসম রাজ্যে অবস্থিত। নেক্সট হলো 4 নম্বর প্রশ্ন, কোন নদ বা নদীকে বলা হয় বাংলার দুঃখ? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, দামোদরকে বলা হয় বাংলার দুঃখ। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে বিহারের দুঃখ কাকে বলা হয়? বিহারের দুঃখ বলা হয় ফ্রেন্ডস কোশি নদীকে বলা হয়। চীনের দুঃখ কাকে বলা হয়, কোন নদীকে বলা হয় ফ্রেন্ডস? হোয়াং হোকে বলা হয়। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে, বাংলার দুঃখ দামোদর, বিহারের দুঃখ কোশি এবং চীনের দুঃখ হচ্ছে হোয়াং হো। নেক্সট হলো 5 নম্বর প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কোন দিনে পালিত হয়? 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 5ই জুন প্রত্যেক বছর বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয়, এবং প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছিল 1973 সালে। নেক্সট হলো 6 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় পলাশীর যুদ্ধক্ষেত্রটি অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে নদিয়া জেলাতে পলাশীর যুদ্ধক্ষেত্রটি অবস্থিত, এবং এর পাশাপাশি নিচে কমেন্ট করে জানাও পলাশীর যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন হলো 7 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট হলো কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা হাইকোর্ট হলো ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট। নেক্সট হলো 8 নম্বর প্রশ্ন, কিংবদন্তি টেনিস খেলোয়াড় রাফায়েল নাডাল যে রাষ্ট্রের নাগরিক তা হলো কোন দেশের নাগরিক? রাফায়েল নাদাল, সঠিক উত্তর হয়ে যাবে তিনি স্পেনের নাগরিক। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং স্পেনের জাতীয় খেলা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষাতে আসে বুল ফাইট। ওকে, বুল ফাইট, ষাঁড়ের লড়াই হলো স্পেনের জাতীয় খেলা। 9 নম্বর প্রশ্ন ফ্রেন্ডস, জীবাশ্ম বিদ্যা সংক্রান্ত যে বিষয় তাকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্যালিওন্টোলজি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 10 নম্বর প্রশ্ন, নিচের কোন ব্যক্তি দিন-ই-ইলাহির সদস্য ছিলেন? 4টি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাজা বীরবল। তোমরা মনে রাখবে ফ্রেন্ডস, প্রথম হিন্দু যিনি দিন-ই-ইলাহি ধর্ম গ্রহণ করেন তার নাম হলো বীরবল, এবং এই দিন-ই-ইলাহি ধর্ম প্রবর্তন করেছিলেন আকবর, এবং প্রথম হিন্দু হচ্ছে রাজা বীরবল, তিনি দিন-ই-ইলাহি ধর্ম গ্রহণ করেছিলেন। নেক্সট হলো 11 নম্বর প্রশ্ন, কোন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে পালন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট হলো 12 নম্বর প্রশ্ন, বিচারক কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী ছিলেন কে? তো ফ্রেন্ডস, বিচারক কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম চালিয়েছিল, তার যে সাহায্যকারী যে বন্ধু ছিল তার নাম হচ্ছে প্রফুল্ল চাকি।
নেক্সট প্রশ্ন হলো 13 নম্বর প্রশ্ন, মানুষের খুলিতে ড্যাশ সংখ্যক হাড় দিয়ে তৈরি। তো ফ্রেন্ডস চারটি অপশন দেওয়া আছে, দেখো এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে এখানে 22টি হাড় দিয়ে তৈরি। কোনো কোনো জায়গায় তোমরা 28টি পাবে, 28টিও সঠিক হবে। তো কি করে 28টি সঠিক হবে আমি বলে দিচ্ছি তোমাদেরকে। ওকে, তো মানুষের মাথার খুলিতে 22টি হাড় থাকে এবং কানে থাকে 3টি করে হাড় থাকে, মেলিয়াস ইনকাস টেপিস। 3টি করে হাড় থাকে, 2টি কানে থাকে 6টি হাড়। তাহলে 22 + 6 তাহলে হচ্ছে 28টি মোট হাড় থাকে। মোট যদি বলে 28টি হাড় থাকে, তার জন্য বলছি 28 অপশানে থাকলেও 28 সঠিক হবে, কিন্তু তার আগে যদি 22 থাকে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 22। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 14 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? ভারতের চিনির বাটি বলা হয় উত্তরপ্রদেশ রাজ্যকে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাজধানীর নাম হলো লখনৌ। এবং যদি বলা হয় পৃথিবীর চিনির বাটি বা চিনির পাত্র বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে কিউবাকে বলা হয়। নেক্সট প্রশ্ন হলো 15 নম্বর প্রশ্ন, পোলিও টিকা কে আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জোনাস সল্ক পোলিও টিকা আবিষ্কার করেছিলেন। 16 নম্বর প্রশ্ন, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অমর্ত্য সেন। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 17 নম্বর প্রশ্ন, এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটির রচয়িতা কে? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের সৌরভ গাঙ্গুলি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 18 নম্বর প্রশ্ন, গোবর গ্যাসের প্রধান উপাদান হলো? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন বি, মিথেন হলো গোবর গ্যাসের মুখ্য উপাদান। মিথেন গ্যাসের সংকেত হলো ফ্রেন্ডস CH4 হলো মিথেন গ্যাসের সংকেত। নেক্সট প্রশ্ন হলো 19 নম্বর প্রশ্ন, লেটার ফ্রম এ ফাদার্স টু হিজ ডটার বইটি কে লিখেছেন? লেটার্স ফ্রম এ ফাদার্স টু হিজ ডটার বইটি লিখেছেন, সঠিক উত্তর হয়ে যাবে জওহরলাল নেহেরু। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া জওহরলাল নেহেরুরই লেখা। এবং আজকের ভিডিওর আমাদের লাস্ট প্রশ্ন, ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দেরাদুনে অবস্থিত অরণ্য গবেষণাগার কেন্দ্র। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এবং আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, ভারতের কোথায় তামাক গবেষণাগার কেন্দ্র অবস্থিত? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং তোমরা 20টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে সেই স্কোরটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।